হট 50i ইনফিনিক্সের হট 50i বাজেট সেগমেন্টের একটি বেস্ট ভ্যালু ফর মানি ফোন। তো চলুন আজকে দেখি হট 50i আমাদের কি কি অফার করছে। তো বক্সের মধ্যে প্রথমে আমরা পেয়ে গেছি আমাদের ফোন, এবং বক্সের ভিতরে আমরা প্রথমেই পাচ্ছি একটি সিম ইজেক্টর টুল, একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি প্লাস্টিক ব্যাক কভার। ওকে, এর সাথে সাথে আমরা পাচ্ছি একটি পাওয়ার ব্রিক যেটি 15 ওয়াটের, এবং আমরা এর সাথে পাচ্ছি একটি অ্যাডাপ্টার কেবল। ওকে, তো তো চলুন দেখি মোবাইলটি কেমন। যদিও মোবাইলটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, কিন্তু এর হ্যান্ড ফিল আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এর সাথে যে ব্যাক কভারটি দিয়েছে তাও এর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। তো চলুন এটা বুট আপ করি এবং দেখি কি অবস্থা। তো মোবাইলটির উপরের দিকে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন, এবং বাম পাশে রয়েছে সিম ট্রে। উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্পিকার সেটআপ, এবং পিছনের দিকে রয়েছে ডাবল ক্যামেরা সেটআপ। এবং সামনে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে 6.7 ইঞ্চির ওয়ান চার্জের একটি ডিসপ্লে, এবং পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি 48 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ডুয়াল ক্যামেরা সেটআপ। মোবাইলটিতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই সব কিছু পাওয়ার আপ করছে মিডিয়াটেকের হেলিও G81 প্রসেসর। এর সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো আমরা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছি এটি 500 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে, এবং এর থেকে আমরা বাইরে ভিজিবিলিটি খুব সুন্দর পেয়েছি, এবং কন্টেন্ট কনজাম্পশন খুবই সুন্দর এবং খুবই ভালো লেগেছে। এর সাথে রয়েছে ডুয়েল স্পিকারের কম্বিনেশন, যা মিডিয়া কনজাম্পশনকে আরও উপভোগ্য করে তুলেছে। আপনারা সাউন্ড কোয়ালিটি দেখতে পারেন। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওকে, তো চলুন দেখি ক্যামেরাতে তারা কি আমাদের অফার করছে। আমার ডেস্কে থাকা একটি সাবজেক্ট আমরা নিয়ে নিলাম। ক্লোজ রেঞ্জ শটে আমরা যা স্ন্যাপ করলাম তা আমাদের কাছে খুবই সুন্দর এবং খুবই ডিটেইলড ছবি প্রেজেন্ট করতে পেরেছে। তো আমরা এখন ক্যামেরাটি আরও ভালো করে পরীক্ষা করার জন্য আমরা বাইরে নিয়ে যাব এবং কিছু স্যাম্পল ছবি তুলব। তো স্যাম্পল ছবির মধ্যে এই ক্যাকটাস ছবিটা দেখতে দেখতে পারেন। তারপরে এই ছবিটাও অসাধারণ উঠেছে, কালারগুলি খুব পপড আপ, এবং ম্যাক্রো ক্যামেরাও খুবই সুন্দর। রাতের বেলা আমি ছবি তুলেছি এই বিড়ালটির, আমি বলবো যে অসাধারণ উঠেছে, এবং ফ্লেমের ছবিও খুব সুন্দর দেখাচ্ছে। 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে, যেটি আমি বলবো এই প্রাইস রেঞ্জে খারাপ না, কারণ আপনারা ছবিগুলো দেখতেই পাচ্ছেন। ছবিগুলোতে ডিটেলসের ঘাটতি থাকলেও শার্পনেসের কোনো ঘাটতি নেই। আমার কাছে মোদ্দা কথা সেলফি ভালোই লেগেছে। তো চলুন এখন মেইন ক্যামেরার আমরা ভিডিওগ্রাফি দেখি, যা একটি সোনির IMX581 সেন্সর। তো ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওর ফাইলটি আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জাজ করতে আরও সুবিধা হবে। যদিও মোবাইলে কোনো স্টেবিলাইজেশন ছিল না, কিন্তু আমি মোটামুটি অ্যাকুরেট কালার ভিডিও থেকে পেয়েছি। কোনো পপ টাপ কালার ছিল না, যা ছিল সব ন্যাচারাল। এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও ডাইনামিক রেঞ্জ আমার কাছে এতটা ভালো লাগেনি, কিন্তু কাছাকাছি যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলার কালার এবং ফোকাস খুব সুন্দরভাবে নিতে পেরেছিল। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই প্রাইস রেঞ্জে আসলে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না। যদিও এই ভিডিও ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 60 fps রেকর্ড করতে পারবেন। তো আপনারা দেখলেন। এখন আমরা আলোচনা করব পারফরমেন্স নিয়ে। এর মধ্যে রয়েছে হিলিও G81 প্রসেসর, যার থেকে আমরা অন্টুটুতে পেয়েছি 2.5 লাখ প্লাস, এবং
গিগবেন্সে আমরা পেয়েছি সিঙ্গেল করে 450 এবং মাল্টি করে 1300-র কাছাকাছি। তো এই মোবাইলটি আরও একটি জিনিস অফার করছে গেমারদের জন্য, গেম অ্যাসিস্ট্যান্ট, যার মধ্যে থেকে আপনারা পারফরম্যান্স সিলেক্ট করতে পারবেন এবং সাথে আপনারা ভয়েস চেঞ্জ এবং উপরের যে আমাদের ওই ভলিউম বাটন আছে তাকেও আপনি একটি ট্রিগার হিসাবে এখানে সেট করতে পারবেন। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। তো চলুন আমরা কিছু গেম খেলে এর পারফরম্যান্স আমরা টেস্ট করি। তো এর প্রথমে আমরা আগে আমাদের ডিসপ্লের যে 120 হার্জ আছে তা আমরা ম্যানুয়ালি অ্যাক্টিভ করে নিলাম সেটিংস অপশন থেকে। তাতে করে হবে আমাদের গেমের সর্বোচ্চ ফ্রেম রেট কত পাচ্ছি তা আমরা দেখতে পারবো। তো প্রথম গেমটি আমরা চুজ করছি ফ্রি ফায়ার দিয়ে। ফ্রি ফায়ার গেমটি স্টার্ট করার সাথে সাথে আমাদের মোবাইলটি 60 এফপিএস এ লক হয়ে গেছে। আমি জানি না এটার কারণ কি। হতে পারে ফ্রি ফায়ার গেমটি সর্বোচ্চ অনলি 60 এফপিএসই খেলা যায়। তো আমি ফ্রি ফায়ার গেমটি যখন খেলতেছিলাম আমি এর মধ্যে বিন্দুমাত্র কোনো ল্যাগ বা স্টাটারিং পাইনি এবং গেম প্লে খুবই স্মুথ ছিল। তো যারা এই মোবাইলটি শুধু ফ্রি ফায়ারের জন্য নিতে চাচ্ছেন বাজেটের মধ্যে, আমি বলবো আপনারা চোখ বন্ধ করে মোবাইলটি নিয়ে নিতে পারেন, কারণ ফ্রি ফায়ারে অ্যাটলিস্ট এর পারফরমেন্সে আমি হ্যাপি। তো কিছু গেম প্লে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা স্মুথ আমি গেম প্লে পেয়েছি। আমরা ট্রাই করেছিলাম অ্যাশফল 8। এই গেমটিতে আমরা গ্রাফিক্স খুব সুন্দর পেয়েছি। এর মধ্যে আমরা কোনো ল্যাগ বা স্টাটারিং কিছুই চোখে পড়েনি। তো আমি বলবো এই সকল ক্যাজুয়াল গেমিংয়ের জন্য আপনি এই মোবাইলটি চুজ করতে পারেন। তো থার্ড গেম আমরা দেখতেছি পাবজি মোবাইল। পাবজি মোবাইলে আমরা সর্বোচ্চ এখানে সেটিংস পাচ্ছি স্মুথ এবং এইচডিতে আলট্রা পর্যন্ত। তো আমরা স্মুথ আলট্রাতেই একটা টিডিএম ম্যাচ খেলবো। তো দেখি কেমন ফ্রেম রেট পাওয়া যায়। যদিও আলট্রা মানে 40 এফপিএস, তারপরেও দেখা যাক আমরা কেমন পারফরমেন্স এই পাবজি মোবাইল থেকে, এই মোবাইলটি থেকে আমরা গ্র্যাব করতে পারি। তো এইখানে পাবজি মোবাইলের মধ্যে আমি একটা জিনিস বলতে চাই, এই মোবাইল থেকে আমি যথেষ্ট ভালো পারফরমেন্স পাইনি এবং খুবই ল্যাগ এবং স্টাটারিং ছিল। আপনারা গেম প্লে থেকেই অনুধাবন করতে পারছেন। তো আমি পাবজি গেমের জন্য এই মোবাইলটিকে সাজেস্ট করব না। তাছাড়া আপনারা ক্যাজুয়াল গেমিংয়ের জন্য, ফ্রি ফায়ারের জন্য এই মোবাইলটি আপনারা সিলেক্ট করতে পারেন এবং ডে টু ডে টাস্ক আমার মনে হয় এই মোবাইলটি দিয়ে আপনি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। এই মোবাইলটিতে আমরা আরেকটি ফিচার পেয়েছি। ফিচারটি হচ্ছে সাইট টগল, যেখান থেকে আপনি ইউটিউব বা অন্যান্য যে অ্যাপসগুলো আছে, হোয়াটসঅ্যাপ, গুগল ক্রোম, আপনি ফ্লোটিং উইন্ডোতে চালাতে পারবেন। যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যা ইউটিউবে পেইড ভার্সনে আমরা পেয়ে থাকি। তো পরিশেষে আমি এতটুকুই বলবো, এই মোবাইলটি 12,000 টাকার রেঞ্জে এখন পর্যন্ত আমার দেখা বেস্ট ফোন আমি বলবো। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।